আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছিল। আমরা নতুন করে আবার লাইভে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে টার্নিং পয়েন্টের পেজে চমৎকার একটি লাইভ হচ্ছে। এটা হচ্ছে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট আরসির উপরে, এইটা হচ্ছে জিকে পার্ট নিয়ে। হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই চাবো যে আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে জিকেটা কিছু কিছু ডিসকাশন করার জন্য। আমার এতটাই নাই যে আমি আপনাদের পড়াবো এরকম না, ভাই বোনদের সাথে ডিসকাশন জাস্ট। হ্যাঁ, দেখেন তাহলে হচ্ছে আজকে আমরা আলোচনা করব জনতা ব্যাংক রুরাল ক্রেডিটের আরসির যে পরীক্ষাটা হয়েছিল 28 তারিখে, জুনের 28 তারিখে পরীক্ষাটা হয়েছিল 2024, মানে কয়েকদিন আগের। এটা এইভাবে যদি আমরা প্রত্যেক দিন 20টা 30টা করে কোশ্চেন আমরা যদি প্রত্যেক দিনই আলোচনা করতে পারি, আলোচনার মাধ্যমে শিখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো করব জিকেতে। আর আপনারা জানেন জিকেতে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। হ্যাঁ, এই পরিবর্তনের জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আমরা মূল পর্বে যাওয়ার আগে একজন একটু কমেন্টস করবেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, প্লিজ সাউন্ডটা ঠিক আছে কিনা একজন একটু জানাবেন। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আগের যে লাইভটা ছিল এটা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ওটা রিমুভ করে দিয়েছি, নতুন করে আবার লাইভে আসলাম। একটু জানান আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা, প্লিজ। হ্যাঁ, এরপর আমরা মূল পর্বে চলে যাব। এবং আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে, আপনারা প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা কোশ্চেনের 4টা অপশন দিব, এই 4টা অপশন থেকে একটা কোশ্চেনের অবশ্যই উত্তর দিবেন। এবং আমরা কিন্তু নিজেদের মধ্যে ডিসকাশনের সিস্টেমটা জেনে আমরা কিন্তু শিখবো। ওকে, দেখেন তাহলে আমরা একটু যাই, একজন একটু লেখেন ঠিক আছে কিনা প্লিজ। আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। কেউ কিন্তু লেখেন নাই ঠিক আছে কিনা সাউন্ড সিস্টেমটা। একটা ভাই অথবা বোন একটু লেখেন না প্লিজ যে সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে সবকিছু ওকে। আমরা প্রথম কোশ্চেনে একটু যাই। ইয়েস, ক্লিয়ার সাউন্ড। সোহানুর রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি লিখেছেন ইয়েস ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে আমরা শুরু করি। দেখেন প্রথম কোশ্চেনটার একটু অ্যান্সার সবাই করবেন। দেখেন, হাউ মেনি কান্ট্রিজ আর প্লেইং আইসিসি। আইসিসি মানে কি বলেন? ইন্টারন্যাশনাল কি ক্রিকেট কাউন্সিল। হ্যাঁ, তাহলে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024, তার মানে হচ্ছে এই 2024-এ আইসিসি টি20-তে কতটি দল অংশগ্রহণ করেছে, কয়টি দেশ। ওকে, তাহলে একটু অ্যান্সার করেন। এক নম্বরটা কয়টি হবে? এক নম্বরটা কয়টি হবে? এস ক্লিয়ার স্যার, এস ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার। সোহানুর ইসলাম ভাই, শামীম আক্তার কণা, সোহানুর রুবেল, আপনারা একটু অ্যান্সার করেন যে এক নম্বরটাই অ্যান্সার কি হবে। অপশন এ, বি, সি অথবা ডি, যে কোনো একটা। এক নম্বর। আচ্ছা, আমরা কিন্তু চমৎকার ভাবে পেয়ে গেলাম যে হাউ মেনি কান্ট্রিজ আর প্লেইং ইন আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024। অ্যান্সার হবে কি বলেন? বি। বিতে বাংলাদেশ, অ্যান্সার হবে বি। তাহের রাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি কিন্তু প্রথম কোশ্চেনটারই চমৎকার অ্যান্সার দিয়েছেন এবং রাইট হয়েছে। আপনারা সবাই অংশগ্রহণ করেন, আশা করছি এগুলোর মাধ্যমেই, এই ডিসকাশনের মাধ্যমে আমরা শিখবো। হ্যাঁ, এরপর আমরা একটু যাই 2 নম্বরটা। দেখেন 2 নম্বরটা কি বলছে, দ্য নেম অফ দ্য রিসেন্ট সাইক্লোন। রিসেন্ট একটা সাইক্লোন হয়েছিল রেমাল, কি নাম? রেমাল। হ্যাজ বিন সাজেস্ট বাই ওমান অ্যান্ড দ্য মিনিং অফ রেমাল ইজ। রেমালের অর্থ চাইছে, রেমালের অর্থটা কি হবে? হ্যাঁ, রেমালের অর্থটা কি হবে? আচ্ছা, আমরা কিন্তু রেমালের অর্থটা কি একটু জানান। তাহের রাজ ভাই একটু জানান, রুমান খান, সোহানুর রুবেল ভাই, এমডি জুবাইরুল হক, জিতু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। আচ্ছা চমৎকার, আমি কিন্তু একজনকে চমৎকার ভাবে পাচ্ছি, তাহের রাজ ভাই। এবং শেষ পর্যন্ত অ্যান্সার গুলো করবেন, আমরা কিন্তু শিখবো। হ্যাঁ, এটা মনে করেন ওয়ান কাইন্ডস অফ এক্সাম। এখানে 20টা কোশ্চেন আছে, দেখবো যে কারা 20-এর মধ্যে 20ই পায়। ওকে, তাহলে এটা দ্য নেম অফ দ্য রিসেন্ট সাইক্লোন রেমাল
এই রেমালের অর্থ হচ্ছে কি বলেন? বাহ, ফাইন। দেখেন তাহের রাজ ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন, রোমান খান ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন, এমডি জুবাইরুল হক জিতু ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন, সোহানুর রুবেল ভাইও কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। 2 নম্বর হবে কি? স্যান্ড। স্যান্ড, স্যান্ড মানে কি বলেন? বালি। স্যান্ড মানে হচ্ছে বালি। আচ্ছা, এইখানে আরেকটা কোশ্চেন কি হইতে পারে কিনা বলেন? রেমাল কত সালে হয়েছিল? রেমাল কত সালে হয়েছিল বলেন? এইবার বলেন তো দেখি ভাই। এইখানে তো বলছে যে রেমালের অর্থ কি, কিন্তু যদি কোশ্চেনে আসতো যে রেমাল কত সালে হয়েছিল, তাহলে আমরা কি লিখতাম? কত সালে বলেন তো একটু, রেমাল কত সালে হয়েছিল? বলেন রেমাল কত সালে হয়েছিল বলেন? একজন একটু বলেন। 2024, 2024, 2024। তাহের রাজ ভাই আপনি কি ডেটটা বলতে পারবেন? তাহের রাজ ভাই, আপনাকে কেন বলছি, আপনি খুব ভালো রেসপন্স করতেছেন। হ্যাঁ, 2024 সালের তারিখটা বলতে পারবেন কিনা? তারিখটা তাহলে আমরা দেখেন এইখান থেকে চমৎকার ভাবে শিখলাম যে রেমাল অর্থ হচ্ছে স্যান্ড মানে বালি। রেমাল হয়েছিল হচ্ছে 2024। এবার তারিখটা একটু জানি কিনা আমরা, যদি হট করে তারিখ চলে আসে, তারিখটা আমরা জানি কিনা? তারিখটা একটু বলেন দেখি মনে আছে কিনা, নাহলে আমি একটু বলে দিব। তেইশে এপ্রিল না? হয় নাই ভাই, 23 এপ্রিল হয় নাই, হয় নাই। আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে 2024 সালের 24শে মে। 2024 সালের 24শে মে, মিল আছে কিন্তু। 2024 সালের 24শে মে। ওকে তাহের রাজ ভাই, 23 এপ্রিল এটা হয় নাই, ঠিক আছে? আপনি একটু একটু ভালো করে এটা ই করে রাখেন যে 2024 সালের 24শে মে এই রেমালটা হয়েছিল। ওকে, আর এই 1 নম্বরটা আমাদের আরেকটা কোশ্চেন আছে যে এইখানে তো 20টা কান্ট্রি কি করছে, পার্টিসিপেট করছে। এইখানে আরেকটা কোশ্চেন আছে যে এখানে চ্যাম্পিয়ন কি হয়েছে? চ্যাম্পিয়ন আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে 2024 চ্যাম্পিয়ন কে হয়েছে বলেন? তাহের রাজ ভাই, সোহানুর রুবেল ভাই, রাবেয়া বেগম আমাদের সাথে অ্যাড হয়েছেন। সোহানুর রুবেল ভাই, আচ্ছা বলেন তো দেখি এই টি20 চ্যাম্পিয়ন কে হয়েছে 2024-এ? বাহ, ফাইন। এমডি আরিফ ইসলাম ভাই লিখেছেন ইন্ডিয়া, তাহের রাজ ভাই লিখেছেন ইন্ডিয়া। ওকে, এখানে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। এগুলো কিন্তু কমন কোশ্চেন, এগুলো কিন্তু আসবে, বুঝছেন? যে চ্যাম্পিয়ন কি হয়েছে। এমন যদি কোশ্চেন আছে যে এখানে রানার্স আপ কি হয়েছে, চ্যাম্পিয়ন তো আমরা পাইলাম, রানার্স আপ কি হয়েছে? তাহের রাজ ভাই, এমডি আরিফ ভাই, সোহানুর রুবেল ভাই একটু বলেন তো এখানে রানার্স আপ কি হয়েছে? রানার্স আপ কি হয়েছে? এটা ফাইনাল খেলছে 2টা দল, ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন, আর একটা দলকে, আর একটা দলকে বলেন? এইগুলো এইভাবে কিন্তু বিশ্লেষণ করে পড়তে হবে, ব্যাখ্যা করে, ঠিক আছে? আমরা কি করি, আমরা করি কি, হাউ মেনি কান্ট্রিজ আর প্লেইং ইন আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024, 20টি 20টি 20টি, এরপর আমরা আর পড়ি না। কিন্তু এই জায়গাতে পড়তে হবে যে এখানে চ্যাম্পিয়ন কে হয়েছে, রানার্স আপ কে হয়েছে, তারপর পরবর্তী টি20 কাপ কোথায় হবে, এগুলো সবকিছু কিন্তু পড়তে হবে। যখন এইটা নিয়ে পড়বেন তখন ডিটেলস একটু, যেন একটা কোশ্চেন পড়লে যেন 10টা কোশ্চেনের আনসার জানা যায়। এইভাবে কিন্তু এইটাই হচ্ছে ব্যাখ্যামূলক কি স্টাডি করা। ওকে, আচ্ছা দেখেন এই যে তাহের রাজ ভাই কিন্তু আবার ভুল করছেন। এই তাহের রাজ ভাই, আমি বলি ভুল করলেই কিন্তু নেগেটিভ খাবেন আপনি, কারণ হচ্ছে নেগেটিভ আছে এখানে, ভুল করলে আপনি নেগেটিভ খাবেন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সুজন কুমার দাদা আমাদের সাথে অ্যাড হয়েছেন, সোহানুর রুবেল ভাই এস ইলেকশন মানে সাউথ আফ্রিকা, 100% রাইট আনসার হচ্ছে এস এ, সাউথ আফ্রিকা। দেখছেন এই যে পড়া, এই জন্য ডিসকাশনের দরকার আছে যে আমরা এখন থেকে কি করব, টার্নিং পয়েন্টের পেজে প্রত্যেকদিন 20টা করে কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব, ব্যাখ্যা সহকারে আমরা শিখবো। হ্যাঁ, আর এইটাই একটা পরীক্ষা,
এই যে আমি লাস্টে বলবো যে কে কে কত পেয়েছেন, আপনারা একটু প্রয়োজনে খাতা কলম নিয়ে বসেন, একটু অ্যান্সার গুলো লিখে রাখেন, লাস্টে মিলান যে কত পাইলেন, 20-এর মধ্যে কত হইলো আপনার। ঠিক আছে, এটা হচ্ছে লাইভ এক্সাম, ইটস ওয়ান কাইন্ডস অফ লাইভ এক্সাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে 1 নম্বর 2 নম্বর শেষ করে ফেললাম। 3 নম্বরে যাচ্ছি এখন। 3 নম্বরটা দেখেন একটু কি বলছে। 3 নম্বরটা দেখেন, আমি একটু পড়ি। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ফিল্ড এ কেস এগেইনস্ট, মানে বিপরীতে ইসরায়েল, ইসরায়েলের বিপরীতে এট দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, মানে আন্তর্জাতিক আদালতে এই হচ্ছে এগেইনস্ট, ইসরায়েলের বিরুদ্ধে কে গণহত্যার জেনোসাইড, গণহত্যার মামলা করেন, বলেন এটা কি হবে। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ফিল্ড এ কেস এগেইনস্ট ইসরায়েল এট দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যাকিউজিং অফ দ্য জেনোসাইড, কোনটা হবে বলেন। কোন দেশ করছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা, কোন দেশ করছিল। আচ্ছা দেখেন সবাই কিন্তু দারুণ দারুণ দারুণ, এই তাহেররাজ ভাই লিখেছেন, তারপর হচ্ছে সুজন কুমার লিখেছেন, ওনারা কিন্তু দারুণ লেখাপড়া করে। তাহলে এইটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে একটা দেশ মামলা করেছেন, সেটা হচ্ছে ডিতে ঢাকা। দেখেন অনেকে, তাহেররাজ ভাই লিখেছেন সাউথ আফ্রিকা, সুজন ভাই লিখেছেন সাউথ আফ্রিকা, তার মানে হচ্ছে এই যে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা কিন্তু তাদের নামে গণহত্যার কি করে, মামলা করে। আচ্ছা এবার আমরা কততে যাব বলেন, 4 নম্বরটা। এবার আমরা 4 নম্বরটা যাব। নতুন কেউ আমাদের সাথে অ্যাড হয়েছেন কিনা, নতুন কেউ অ্যাড হন নাই। আচ্ছা 4 নম্বরে যাই আমরা। বাবর আলী ফ্রম চিট্টাগাং, বাবর আলী ফ্রম চিট্টাগাং has become the Bangladeshi to conquer the highest peak on earth, Mount Everest. তাহলে বাবর আলী হচ্ছে লাস্ট যে মাউন্ট এভারেস্ট জয় করে, কোথাকার, চট্টগ্রাম। কোশ্চেন কি এরকম হইতে পারে কিনা যে বাবর আলী কোথাকার, তাহলে চট্টগ্রাম। এইখানে কিন্তু একটা কোশ্চেন আছে দেখছেন, has become the, এইখানে একটা fill in the gaps আছে। দেখেন এই জায়গা হচ্ছে কততম বাংলাদেশি হিসেবে বাবর আলী এভারেস্ট জয় করেন, তাহলে কত হবে, 5th 7th 6th, নন অফ দিস, এখানে কোনো অ্যান্সার নাই। কোনটা বলেন তো, বলেন এইটার অ্যান্সার বলেন। বাবর আলী, চট্টগ্রামের বাবর আলী মাউন্ট এভারেস্ট জয় করেছেন কততম বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের কততম তিনি। বাহ চমৎকার, অনেকে অনেক পড়াশোনা করে বুঝছেন স্যার, অনেকে অনেক পড়াশোনা করে। একটু অ্যান্সারটা করেন, তারপর আমি অ্যান্সারটা মিলাই দেই। ওকে, আমরা কিন্তু আমি বলছি এইভাবে কিন্তু আমরা শিখবো। প্রত্যেকদিন 20টা করে যদি কোশ্চেন হয়, তাইলে 30 দিনে কয়টা কোশ্চেন হবে বলেন, 30 দিনে কোশ্চেন হবে 600 যদি জিকে কোশ্চেন আপনার নখদর্পণে থাকে, আপনি কিন্তু ভালো করবেন। আমরা তো 600 করেই আমরা থেমে থাকবো না, আরো করব। ঠিক আছে, দেখেন এইখানে তাহেররাজ ভাই প্রথমে অ্যান্সার দিয়েছেন 6th, শাকিল মাহমুদ ভাই, সোহানুর রুবেল, এমডি আরিফুল ইসলাম, বিজন রয়, সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। কততম বলেন, 6th 6। তাহলে বাবর আলী 6তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। দারুণ দারুণ, পারলে ভাল লাগে। এরপর আসি আমরা, হোয়াট ইজ বাংলাদেশি লোকাল টাইম জোন, এটা সবারই পারা উচিত। একটু অ্যান্সার করেন, হোয়াট ইজ বাংলাদেশি লোকাল টাইম জোন, এটা সবারই পারা উচিত। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এটা অ্যাভেলেবেল, এটা সবাই জানে মোটামুটি। একটু অ্যান্সার করেন। 5 নাম্বার, নাম্বার 5, হোয়াট ইজ বাংলাদেশি লোকাল টাইম জোন, কোনটা অ্যান্সার হবে বলেন, কোনটা হবে, এ বি সি ডি, কোনটা। আচ্ছা দেখছেন এই যে কত সুন্দর, সবাই পারে মোটামুটি। বাহ, আমি বলছি এটা সবারই পারা উচিত। এই কোশ্চেনটা আমি আর এইটা
মানে এখানে কোনো সেকেন্ড অপচয় করার সুযোগ নাই, কারণ এটা আমরা সবাই পারি। 5 নম্বরে কত হবে বলেন? এ নাম্বার জিএমটি প্লাস 6। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, দেখেন কোশ্চেন হচ্ছে, আপনারা সবাই একটু অ্যান্সার করবেন, সেটা হচ্ছে জিএমটি এটার অর্থ কি, এটার ফুল মিনিং কি জিএমটি? ও, এক ভাই অলরেডি লিখে দিছে। সুন্দর সুন্দর। দেখেন এই যে আমি প্রত্যেকটা, যেমন আমরা গত কুইজে কিন্তু আমরা চমৎকার একটা দিয়েছি, পুরস্কার দিয়েছি, আকর্ষণীয় একটা বই, ঠিক আছে, এক ভাই পেয়েছেন। এরকম কিন্তু আমরা যখন কুইজ থ্রো করি তখন কিন্তু আমরা দেখি যে কে ব্যাখ্যা সহকারে লিখেছেন। হ্যাঁ, যদি দেখি যে না সবার অ্যান্সার সেম, তখন কিন্তু আমরা টস করি, ঠিক আছে। আর যদি দেখি না একজন ভাই একটু পরিশ্রম করে একটু বেশি লিখেছেন, তাকে কিন্তু আমরা উইন করার চেষ্টা করি। ওই যে গ্রিনস মিনস টাইম। ওকে ফাইন, তাহলে হচ্ছে হোয়াট ইজ বাংলাদেশ লোকাল টাইম জোন? জিএমটি প্লাস 6। ওকে, 6 নম্বর কোশ্চেন আমরা একটু যাই, দেখি কি বলেছে 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, বিজন রয় দাদা আপনার হয়েছে। 6 নম্বর, হুইচ কান্ট্রি ফার্স্ট recognized Bangladesh during the liberation war? এটা একদম কমন কোশ্চেন, এটা আমি আশা করি যারা লাইভ আছেন এটা সবাই পারবেন। লিবারেশন ওয়ারে কোন দেশ আমাদের প্রথম কি করে স্বীকৃতি দান করে, কোনটা বলেন? এখানে ইন্ডিয়া আছে, ইরাক আছে, নেপাল আছে, ভুটান আছে, কোনটা হবে? কোনটা হবে বলেন? যেটা নিয়ে কিন্তু ঝামেলা। হ্যাঁ, কোনটা হবে বলেন? এ বি সি ডি কোনটা? আচ্ছা না শাকিল মাহমুদ ভাই, ইন্ডিয়া হবে না, ইন্ডিয়া হবে না, ইন্ডিয়া হবে না। হুইচ কান্ট্রি ফার্স্ট রিকগনাইজড বাংলাদেশ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? লিবারেশন ওয়ারে ভুটান আমাদের প্রথম স্বীকৃতি দেয়। কোন দেশ বলেন? ভুটান। ভুটান। অপশন কত? অপশন হচ্ছে সি। অপশন হচ্ছে সি। তাহলে ভুটান হচ্ছে আমাদের প্রথম স্বীকৃতি দেয়। এরপর আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা টার্নিং পয়েন্টের স্টুডেন্ট কয়জন আছেন এখানে? কে কে এস লেখেন তো। টার্নিং পয়েন্টের স্টুডেন্ট কয়জন? এস লেখেন, যে আমাদের স্টুডেন্ট কয়জন আছেন। সিতেশ, রোমান ভাই যোগ হয়েছেন আমাদের সাথে, রোমান ভাই। আচ্ছা ওকে, এর মধ্যে আমরা 7 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ, 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? এলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? তাহলে কোনটা হবে? ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? এলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন? একটু দেখি কোন দেশে। সোহানুর রুবেল ভাই, এই সম্পর্কে আমরা চমৎকার ভাবে ব্যাখ্যা করে দিব। হ্যাঁ, ভুটান হচ্ছে আপাতত অ্যান্সার জেনে রাখেন, এটা হচ্ছে যদি স্বীকৃতি বলে কোন দেশ তাহলে ভুটান হবে। ওকে আচ্ছা, এইবার আসেন, হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? এলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন বলেন? একজন লিখেছেন ইউএসএ, ইউএসএ লিখেছেন একজন। আচ্ছা সবারটা আমরা একটু দেখতে চাই। ইউএসএ লিখেছেন, একজন ইউএসএ লিখেছেন, বাকি সবাই কি লিখছেন বলেন? বাকি সবাই কি লিখছেন? ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? একজন ইউএসএ লিখেছেন, ইউএসএ কি সঠিক? ইউএসএ ইউএসএ ইউএসএ। মুন্সি মেহেদি হাসান ভাই আমাদের সাথে যোগ হয়েছেন নতুন করে। এমডি আরিফ ভাই, মুন্সি মেহেদি হাসান ভাই, এরপরে শাকিল মাহমুদ ভাই, বিজন রয় দাদা, এমডি রুমন, সবাই কিন্তু চমৎকার ভাবে ভুল আনসার দিয়েছেন, খুবই চমৎকার ভাবে ভুল আনসার দিয়েছেন। আর মনে রাখতে হবে এগুলো কিন্তু আপনি যদি 100% যদি এই সঠিক হন তাহলে দাগাবেন, তাছাড়া কিন্তু দাগাবেন না। তাছাড়া দাগাইলেই কিন্তু আপনার কি হবে? রং হবে। হ্যাঁ, দাগাইলে কিন্তু রং হবে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? সিতে, সাউথ আফ্রিকা। সি, সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন সৈয়দ মইনুল হাসান। না ভাই, ওটা পরে যাচ্ছি। আচ্ছা, ইন হুইচ কান্ট্রি ওয়াজ এলন মাস্ক বর্ন? এটা হচ্ছে সাউথ আফ্রিকা। আমার সাথে সাথে চলেন, ভাল লাগবে। হ্যাঁ, ওই যে এমডি রুমান ভাই, আপনি একটু আগায় চলে গেছেন, আমরা একসাথে যাই, একসাথে গেলে ভাল লাগবে। হ্যাঁ, এখানে আরো কোশ্চেন আছে, দেখেন। এলন মাস্ক তো জন্মগ্রহণ করেছেন সাউথ আফ্রিকায়। এখানে একটা কোশ্চেন হইতে পারে না? বলেন, এলন মাস্ক কত সালে জন্মগ্রহণ করেন? বলেন কত সালে এলন মাস্ক কত সালে জন্মগ্রহণ করেন? এই কোশ্চেনটা তো হইতে পারে। আমরা বলছি যে আমরা যে টপিকসটা পড়বো, যে কোনো একটা কোশ্চেন আসবে, এই কোশ্চেনে কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে আশেপাশে যা আছে এগুলো নিয়ে পড়ার চেষ্টা করব। কারণ সরাসরি এই কোশ্চেনটাই যে আসবে এমন কোনো কথা নাই। যেমন এই জনতায় আর্চিতে আসছে এলন মাস্ক কোন দেশে জন্মগ্রহণ করেন, এরপরেরটাই আসতে পারে যে এলন মাস্ক কত সালে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে বলেন তো? বাহ, চমৎকার। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন। সোহানুর রুবেল ভাই, আপনাকে সেলুট, দারুন। কারণ এটা হচ্ছে 1971 সালে, 1971 সালে হচ্ছে 28 জুন, 28 জুন। এলন মাস্ক হচ্ছে 1971 সালের 28 জুন জন্মগ্রহণ করেন। সোহানুর রুবেল ভাই, সৈয়দ মইনুল হাসান সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ইউএসএ। ওকে, তাহলে আমরা জানলাম যে এলন মাস্ক সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1971 সালের তারিখ হচ্ছে 28 জুন, 28 জুন, 28 জুন। আশা করছি আর জীবনে ভুলবেন না। ঠিক আছে, নেক্সট যে আমরা। ওকে, 8 নম্বরটা। The name of the designer of the National Martyrs Memorial, জাতীয় স্মৃতিসৌধ অফ বাংলাদেশ। তাহলে হচ্ছে ডিজাইনার বলছে এখানে। হ্যাঁ, তাহলে ন্যাশনাল যে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার কে? জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার কে? ডিজাইনার আমরা একটু ডিজাইনারটা একটু জানি। কে কে? কাজী খালেদ আশরাফ, তারপর হচ্ছে কফিক আজমান, সৈয়দ মইনুল হাসান, নন অফ দেম। এখানে কেউ না। এখানে কি সঠিক অ্যান্সার আছে? বলেন, এইখানে কি সঠিক অ্যান্সার আছে? ওকে, ফাইন 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 ফাইন। 8 নম্বরে হচ্ছে বি নাম্বার, সৈয়দ মইনুল হাসান। সৈয়দ মইনুল হাসান হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের কি বলেন? স্থপতি। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার। ওকে, এরপরে 9 নম্বরে যাই একটু। 9 নম্বরে সবাই পারবেন। 9 নম্বর হচ্ছে এলজিডি স্ট্যান্ডস ফর। এলজিডি এর পূর্ণাঙ্গ রূপ কি বলেন? এলজিইডি, এলজিইডি এর পূর্ণরূপ কি বলেন? বিজন রয় বি, এমডি আরিফ ইসলাম, আরিফ ভাই লিখেছেন এ। আরিফ ভাই লিখেছেন এ। লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কোনটা হবে বলেন? এ নম্বর কি হবে ভাই? লিগ্যাল হবে না লোকাল হবে? ওই যে রুমান ভাই লিখেছেন, রুমান ভাই লিখেছেন এ নাম্বার। এ নাম্বার কেন হবে বলেন? এ নাম্বার তো লিগ্যাল আছে এখানে। দেখেন এখানে কি আছে? লিগ্যাল। বাকি সব ঠিক আছে। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু এটা কি লিগ্যাল হবে নাকি লোকাল হবে বলেন? তাহের রাজ ভাই, ওকে, চমৎকার। সি নাম্বার, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এলজিডি মানে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমি আবারও দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলতেছি যে যারা এই সব কোশ্চেনে ভুল করবেন তারা কিন্তু ভাই আসলেই কিন্তু পরীক্ষা বেশি ভালো করবেন না। ঠিক আছে, এগুলো 100% হইতে হবে আপনাদের। মুন্সি মেহেদি হাসান, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওকে, ফাইন, সি নাম্বার। এবারে আমরা 10 নম্বরে যাই একটু দেখি 10 নম্বরে কি বলছে। 10 নম্বরে কি বলছে?
আচ্ছা, দ্য নোবেল পিস প্রাইজ ইজ প্রেজেন্টেড অ্যানুয়ালি ইন হুইচ কান্ট্রি? এটা পারবেন আপনারা। দ্য নোবেল পিস প্রাইজ ইজ প্রেজেন্টেড অ্যানুয়ালি ইন হুইচ কান্ট্রি? কোন কান্ট্রি থেকে শান্তিতে পুরস্কার? এটা আমরা সবাই জানি, নরওয়ে। হ্যাঁ, এটা সবাই জানি, এটা হবে নরওয়ে। পিস শান্তিতে পুরস্কার, এটা হচ্ছে অ্যানুয়ালি ঘোষণা করে হচ্ছে নরওয়ে থেকে। ওকে, 11 নম্বর আসি। 11 নম্বর কি বলছে? বাংলাদেশ ব্যাংক প্রোভাইডস। বাংলাদেশ ব্যাংক কি প্রোভাইড করে বলেন? বাংলাদেশ ব্যাংক কি প্রোভাইড করে? ফিসক্যাল পলিসি, ট্যাক্স পলিসি, মনিটারি পলিসি, রেভিনিউ পলিসি, কোনটা? বলেন তো। 11 নম্বর, বাংলাদেশ ব্যাংক প্রোভাইডস। বাংলাদেশ ব্যাংক কি প্রোভাইড করে? বাংলাদেশ ব্যাংক কোনটা প্রোভাইড করে বলেন? আচ্ছা, এইখানে ফারহানা আমিন এই আপুটা আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন বি, মনিটারি পলিসি। মনিটারি পলিসি কেন হবে বলেন? মনিটারি পলিসি, মনিটারি, সবাই যেহেতু মনিটারি পলিসি লিখেছেন, তাহলে সঠিক আনসার হচ্ছে মনিটারি পলিসি। ওকে, বাংলাদেশ ব্যাংক আমাদের কি প্রোভাইড করে? মনিটারি পলিসি প্রোভাইড করে। ওকে, এরপর আমরা যাই হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি বলছে? হু ওয়াজ নোন অ্যাজ এ সব্যসাচী। সব্যসাচী কে বলেন? নিচে দেখেন তো 4 জনের মধ্যে সব্যসাচী কেউ আছে কিনা, একটু 4 জনের মধ্যে দেখেন তো সব্যসাচী কেউ আছে কিনা। হু ওয়াজ নোন অ্যাজ এ সব্যসাচী? সব্যসাচী আছে 4 জনের মধ্যে? একটু অ্যান্সার করেন। তাহলে সব্যসাচী 12 নম্বর। 12 নম্বর, হু ওয়াজ নোন অ্যাজ এ সব্যসাচী। সব্যসাচী কে? সব্যসাচী নিচের কোন কবি দেখেন আছে? সৈয়দ শামসুল হক। শাকিল মাহমুদ ভাই লিখেছেন শামসুল হক। আচ্ছা, এরপরে 12 রুমান ভাই লিখেছেন 12 এ নাম্বার। 1 নাম্বার না, এ নাম্বার। একটা অপশনে নাই ভাই, এ। ওইভাবে অ্যান্সার করতে হবে, আপনারটাও রাইট। ওকে, তারপরে শামসুল হক, মুন্সি মেহেদি হাসান ভাই লিখেছেন শামসুল হক। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি বলেন? সব্যসাচী, শামসুল হক। এই যে এসে কি? এসে সব্যসাচী, এসে কি? শামসুল হক। মনে রাখবেন, সব্যসাচী শামসুল হক, শামসুল হক সব্যসাচী, সব্যসাচী শামসুল হক। ওকে, তাহলে আমরা একটু 13 নম্বরে চলে যাই, দেখি কি বলছে 13 নম্বরটায়। বলেন 13 নম্বর। হুইচ ফিল্ম won the Best Actor award at the 76th Cannes Film Festival held in 2023? 76তম কান যে চলচ্চিত্র ফেস্টিভ্যাল হয়েছে, এই ফেস্টিভ্যাল 76তম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে হয়েছে বলেন? 1 নম্বর, 2 নম্বর, 3, 4, এ বি সি ডি। কে? 2023 সালে কান চলচ্চিত্র কত নম্বর? 2023 সালে কত নং হয়? 76তম কান ফেস্টিভ্যালে হচ্ছে বেস্ট অ্যাক্টর কে হয়েছে? সেরা অভিনেতা। দেখি এটা কে পাচ্ছে, দেখি। ব্রেন্ডান ফার্স্ট ফর দ্য হোল 13/4 অস্টিন বাটলার ফর এলভিস। এটা না, 13/4 এইটা লেখেন সবাই। অ্যান্সার করার পর আমি এটা অ্যান্সার বলবো, ঠিক আছে? 13 নম্বর আবার বলি, হুইচ ফিল্ম অন দ্য বেস্ট অ্যাক্টর award at the 76th the Cannes Film Festival held in 2023? ঠিক আছে, কোন ফিল্মটা? কোনটা বলেন? 13/4 সবাই লিখছেন 13/4। না, এটা হয় নাই ভাইয়া, এটা হবে দেখেন সি নাম্বার, ভিনসেন্ট লিন্ডন ফর টাইটান। ভিনসেন্ট লিন্ডন ফর টাইটান, এটা 13 নম্বরে অ্যান্সার হচ্ছে। আবার একটু বলি,
হু ইজ ফিল্ম অন দ্য বেস্ট অ্যাক্টর? ভিনসেন্ট লিন্ডন ফর টাইটান। ওকে, 14 নম্বর আসেন। 14 নম্বর 14 নাম্বার কি বলছে একটু দেখেন তো। 14 নাম্বার আমি একটু পড়ি। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি was declared to be International Mother Language Day on 17 নভেম্বর 1999 বাই, এটা একদম সহজ, এটা সবাই পারবে আমি জানি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে 1999 সালে 17 নভেম্বর কে কি করে স্বীকৃতি দেয়? কোনটা বলেন? একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ডিক্লেয়ার করে কোনটা? ইউনেস্কো। ইউনেস্কো, ইউনেস্কো, ইয়েস, ইউনেস্কো। 14 নম্বরে কি হবে বলেন? ইউনেস্কো। তাহলে ইউনেস্কো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ডিক্লেয়ার করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 15 নম্বরে চলে যাব। 15 নম্বরে চলে যাব। 15 নম্বরে চলে যাব। 15 নম্বর, 15 নম্বরটা একটু দেখি। কপ স্ট্যান্ডস ফর, কপ মানে কি বলেন? এ বি সি ডি, কোনটা হবে? কপ, এ বি সি ডি, এ বি সি ডি, কপ। কমিটি অফ পার্টিস, কনফারেন্স অফ পাবলিক, কনফারেন্স অফ দ্য পার্টিস, কমিটি অফ পপুলেশন, কোনটা হবে? 15 সি হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, আরো দুই একজনের কাছ থেকে অ্যান্সার নেই, আরো দুই একজনের কাছ থেকে একটু অ্যান্সার নেই, দেখি কি হয়। ওকে, তাহের রাজ ভাই লিখেছেন সি, তাহের রাজ ভাই সি লিখেছেন, দেখা যাক কি হয়। আরো 2-4 জন কমেন্টস করেন, তারপরে বলি। কপ, কপ, কপ মানে হচ্ছে কি বলেন? কপ মানে হচ্ছে, কেউ কি এ বি অ্যান্সার দেন নেই? এ বি, কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস। ওকে ওকে ওকে, আপনাদের কথা রাইট। ও একজন লিখছে, একজন লিখছে 15-4, না ভাই, 15 হচ্ছে 3, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। আচ্ছা, আমরা একটু 16 নম্বরে যাই, দেখি 16 নম্বরটা কি বলছে। আমরা শুনেন, আপনারা প্রত্যেকদিন এইভাবে 4টা থেকে 5টার মধ্যে আমরা একটু ডিক্লেয়ার করে দিব যে প্রত্যেকদিন আমরা এরকম একটা সেশন করব, ডিসকাশন সেশন, যেটার মাধ্যমে আমরা জিকে শিখবো। ওকে, প্রিভিয়াস যত কোশ্চেন আছে আমরা একদম মুখস্থ করে ফেলবো। প্রিভিয়াস যত কোশ্চেন আছে দেখেন। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ল অফ বাংলাদেশ? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ল অফ বাংলাদেশ? বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন কি বলেন? বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট 1975, দ্য সুপ্রিম কোর্ট অ্যাক্ট, নন অফ দিস। কোনটা হবে? 16 নম্বর, 16 নম্বরে অ্যান্সার করেন সবাই। 16 নম্বর এ এ এ এ। মনে রাখবেন যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ল অফ বাংলাদেশ? বাংলাদেশ সর্বোচ্চ আইন হচ্ছে দ্য কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। নাম্বার কত বলেন? নাম্বার হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে 16 নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান। ওকে, এরপরে আমরা আর 3টা কোশ্চেন নিব, তারপর শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমি আবারও বলি, প্রত্যেকদিন আমরা একটা সেশন রাখবো, জিকে স্পেশাল সেশন, যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো ব্যাখ্যা সহ আলোচনা করব, আমরা শিখবো, আপনারা অ্যান্সার করবেন, আমি অ্যান্সার দিব। হ্যাঁ, ওকে, এইভাবে কিন্তু আমরা শিখবো। ওকে, তাহলে আমরা এখন যাব কত নম্বরে বলেন? 17 নম্বর। দেখেন 17 নম্বর, 17 নম্বরে কি বলছে? হু ইজ বাংলাদেশি সায়েন্টিস্ট ডিসকভার্ড পঞ্চব্রীহি নিউ মেথড অফ রাইস কাল্টিভেশন? তাহলে কি বলছে বলেন?
হুইজ বাংলাদেশ সায়েন্টিস্ট, কোন বাংলাদেশ সায়েন্টিস্ট ডিসকভার আবিষ্কার করছে কি পঞ্চব্রীহি। পঞ্চব্রীহির সাথে সবসময় একটা নাম সবসময় মনে রাখবেন, কোনটা নিচের কোনটা বলেন? পঞ্চব্রীহি হচ্ছে একটা মেথড, যেটা নিউ মেথড অফ রাইস, হচ্ছে ধান চাষের জন্য। হ্যাঁ, ধান চাষের জন্য নিউ একটা মেথড, এই মেথডটা হচ্ছে পঞ্চব্রীহি। এটা হচ্ছে কে আবিষ্কার করেন বলেন তো? ডক্টর সাত্তার মন্ডল, ডক্টর শাকিলা সালাম, ডক্টর ABM আরিফ হাসান খান রবিন, ডক্টর আবেদ চৌধুরী। কোনটা হবে বলেন ভাইয়া? ভাইয়া পুরো আপনারা একটু বলেন 17 নম্বর কি হবে? 17 নম্বর তাহের রাজ ভাই বলেন, আপনি পারবেন মনে হচ্ছে। আচ্ছা, আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে গেছি। হামজুন 17D, রোমান ভাই লিখেছেন 17D, শাকিল ভাই লিখেছেন 17D। আচ্ছা, সবাই যেহেতু ডি লিখেছেন তাহলে চমৎকার ভাবে হবে ডক্টর আবেদ চৌধুরী 4 নম্বর। ওকে, ডক্টর আবেদ চৌধুরী, ডক্টর আবেদ চৌধুরী। তাহলে ডক্টর আবেদ চৌধুরী কি করছে বলেন তো? ধান চাষের যে মেথডটা পঞ্চব্রীহি, এই পঞ্চব্রীহিটা হচ্ছে তিনি আবিষ্কার করছেন, ডক্টর আবেদ চৌধুরী। তাহলে পঞ্চব্রীহি ডক্টর আবেদ চৌধুরী, ডক্টর আবেদ চৌধুরী পঞ্চব্রীহি। ওকে, 18 নম্বর যাই একটু। মাসুদ রানা ইজ এ ফিকশনাল ক্যারেক্টার। আমরা জানি ফিকশনাল ক্যারেক্টার হচ্ছে মাসুদ রানা অলওয়েজ। হ্যাঁ, ইন 1966 বাই দ্য রাইটার, কে লিখছে? কোন লেখক লিখছে বলেন তো? মাসুদ রানা ইজ এ ফিকশনাল ক্যারেক্টার। কাজী আনোয়ার হোসাইন, মনিকা আলী, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আনিসুল হক। 18 নম্বর অ্যান্সার করেন। 18 শাকিলা সালাম। 18 নম্বর একজন লিখছে শাকিলা সালাম, মানে বি না, শাকিলা সালাম হচ্ছে না, এটার অ্যান্সার দিয়ে দিছি ডক্টর আবেদ চৌধুরী। ঠিক আছে, 18 নম্বর অ্যান্সারটা করেন। 18 নম্বর 18-4 একজন লিখেছে 4 আনিসুল হক। 18-4 আনিসুল হক। আর কেউ কিছু লিখবেন? 18 আনিসুল হক। আর কেউ কিছু লেখেন? মাসুদ রানা ইজ এ ফিকশনাল ক্যারেক্টার ক্রিয়েটেড ইন 1966 বাই দ্য রাইটার। তাহলে শাকিল মাহমুদ লিখছেন ভাই হলো 18C, আর বাকি সবাই কি 18D, 18A, 18C। অনেক অ্যান্সার, বাহ চমৎকার। এইটা নিয়ে চমৎকার, এটা কিন্তু সবারই দেখছেন ভুল হইলো ভাই। মাসুদ রানা ক্যারেক্টার, এত সুন্দর একটা ক্যারেক্টার। এই যে কাজী আনোয়ার হুসাইন, দেখবেন মাসুদ রানা ফিকশনাল ক্যারেক্টার হচ্ছে ক্রিয়েটেড 1966, রাইটার হচ্ছে কাজী আনোয়ার হোসেন। আবার মনে রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজী আনোয়ার হোসেন। আর দুইটা কোশ্চেন আছে 19 আর 20। 19 আর 20 আমরা একটু দেখি 19-এ কি বলছে দেখেন তো। আর কার ক্লাস আছে আজকে ভাইয়া? লাইভ ক্লাস হবে না? আচ্ছা, এরপর আসি 19 নাম্বার স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড আমরা সবাই জানি, এটা আমরা অসংখ্যবার পড়ছি। স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো। এটা 1971 সালে ডকুমেন্টারি ফিল্ম বাই বাংলাদেশি ফিল্ম মেকার কে বলেন? ফিল্ম মেকার কে করছে এটা? এক বাক্যে বলি, এক বাক্যে সবাই পারে এটা। 18C 18 না, এটা 19 নাম্বার। 19 নাম্বার বলেন, 19 নাম্বার। তো তাহের রাজ ভাই দেখছেন কত চমৎকার ভাবে অ্যান্সার দিয়ে দিয়েছে তাহের রাজ ভাই। তার জিকের নলেজটা একটু ডিপলি আছে মোটামুটি। 18A সবার সঠিক অ্যান্সার হয়েছে। সবার জন্য নাম্বার 1 করে পেয়েছেন আপনারা, সবার জন্য 1 করে দিলাম। এইটা হচ্ছে স্টপ জেনোসাইড, যখনই মাথায় আসবে তখনই হচ্ছে জহির রায়হান। ঠিক আছে,
স্টপ জেনোসাইড যখনই মাথা আসবে জহির রায়হান, ঠিক আছে? অসংখ্যবার এই যে 1971 সালের স্টপ জেনোসাইড, এটা লিখছেন কে? জহির রায়হান। 20 নম্বরে যাওয়ার আগে আমি একটু কথা বলি, আমরা শেষ করে ফেলবো আজকের সেশনটা। আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে সেশন করব। আপনাদের যদি আজকের সেশনটা ভালো লাগে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে যে দাদা এটা খুব ভালো লাগছে, অথবা ভাইয়া এটা খুব ভালো লাগছে, এটা চালিয়ে যান, প্রত্যেকদিন যেন এটা হয়। এই ডিসকাশন দেখেন, এই টাইমটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলেন। হয়তোবা কেউ খাওয়ার পরে একটু ঘুম দেন, নয়তোবা বন্ধুদের সাথে আড্ডা, নয়তোবা একটু ফিল্ম দেখেন, নয়তোবা একটু গান শুনেন, যে কোনো টাইমটা, এই টাইমটা ওয়েস্ট হয়ে যায়। আমরা যদি এই টাইমটাতে দুপুরে লাঞ্চের পর পরে আমরা একটা সেশন রাখি, যে সেশনটাতে আমরা জিকে শিখবো, আমরা জিকে ডিসকাশন করব, প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা মোটামুটি একটু ভালো করে জানার চেষ্টা করব, এবং সবকিছু যেন আমাদের ভিতরে গেঁথে যায়। দেখেন, আমরা প্রিভিয়াস কোশ্চেন থেকে আমরা বলি বিআইবিএম সবসময় প্রিভিয়াস কোশ্চেন থেকে 30, 40, 50টা সবসময় রিপিট করে, আর এই রিপিট কোশ্চেনগুলো কি করি? আমরা পারি না। যার ফলে কি হয়? যার ফলে আমরা পরীক্ষায় কিন্তু কৃতকার্য হতে পারি না। এই জন্য আপনাদের আবারও বলছি, আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমার ভাই বোনরা যারা এই মুহূর্তে দেখছেন, আমরা এই প্রত্যেকটা সেশন, এই জিকের সেশনগুলো আমরা খুব চমৎকার ভাবে দেখবো, আমরা শিখবো। হ্যাঁ, আমরা এখানে বেশি জানার জন্য আসবো না, জাস্ট ডিসকাশন, আমাদের মধ্যে একটা ডিসকাশন হবে, আমরা গেলাম মগজে নিব। তাহলে পরীক্ষার মধ্যে মনে হবে যে এই বাপ্পি দাদু একটা সেশন নিছিল, বা এইখানে দেখছিলাম, বা এইখানে পড়ছিলাম, এইভাবে কিন্তু আমরা শিখবো। ওকে, আমরা একটু কোশ্চে দেখি। আচ্ছা, মুন্সি মেহেদী হাসান ভাই লিখছে রেগুলার চাই। ফারহান আমিন, জি স্যার, প্রতিদিন সেশনটা রাখলে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। আচ্ছা, সোহানুর রুবেল ভাই লিখছেন জহির রায়হান। আচ্ছা, যারা এই মুহূর্তে দেখছেন একটু জানাবেন যে আজকের সেশনটা আমরা কেমন উপভোগ করলাম এবং ভালো লাগছে কিনা, সামনে আমরা করতে চাই কিনা। এই সেশনটা যেন বারবার হয়। যদি আপনারা উৎসাহ দেন তাহলে এই সেশনটা হবে, আর যদি উৎসাহ না দেন তাহলে এই সেশনটা হবে না। ঠিক আছে ভাই? আচ্ছা, 20 নম্বরে একটু যাই আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এটা সবার পারা উচিত। আমি আশা করব সবাই কোশ্চেন করবে, সবাই উত্তরটা করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, commonly known as শেখ মুজিব সাফারি পার্ক, সাফারি পার্ক ইন কোথায়? এই দেখেন সাফারি পার্ক কোথায়, তাহলে এইটা কোথায় হবে বলেন? দুলহাজারা কক্সবাজার, নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলা, গাজীপুর ঢাকা, সন্দ্বীপ সি, কোনটা হবে বলেন? আমি সবগুলো টিক দিচ্ছি, আপনি এখান থেকে যে কোনো একটা নেন, ঠিক আছে? 20 সি। আচ্ছা, এইখানে সোহানুর রুবেল ভাই লিখেছেন জি অনেক ভালো লেগেছে। আচ্ছা, চমৎকার দাদা। বিজন দাদা লিখেছেন চমৎকার দাদা, প্রতিদিন চাই এরকম সেশন। এইটার সবাই অ্যান্সার করেন যে বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায়? এইটা আমার মনে হচ্ছে কক্সবাজার, এইটা মনে হচ্ছে কক্সবাজার। আমার যতদূর ধারণা এটা কক্সবাজার মনে হয়, একবার দেখছিলাম এই সাফারি পার্কটা। সবাই লিখছেন যে 20 সি। সিতে কি আছে? গাজীপুর ঢাকা। বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে? 20 সি। শাকিল মাহমুদ ভাই বলতেছে 20 সি। আচ্ছা, তামান্না তন্নি বলতেছে 20 সি। আপুটা লিখছে 20 সি। মুন্সি মেহেদি ভাই লিখেছেন গাজীপুর ঢাকা। ফারহানা আমিন আপুটা লিখেছেন সি মানে হচ্ছে গাজীপুর ঢাকা। এমডি রুমান ভাই লিখেছেন গাজীপুর ঢাকা। বিজন দাদা লিখেছেন গাজীপুর ঢাকা। শাকিল মাহমুদ ভাই লিখেছেন গাজীপুর ঢাকা। তাহের রাজ ভাই লিখেছেন গাজীপুর ঢাকা। সো অ্যান্সার গাজীপুর ঢাকা, কোনো মিস নাই, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, রাইট। তবে ভালো লাগছে যে আপনারা একদম স্বতঃস্ফূর্তভাবে এই ফার্স্ট টু লাস্ট ছিলেন এবং সবাই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করছেন। একজন আমাকে অনেস্টলি আমাকে বলেন তো যে কার সর্বোচ্চ বেশি হয়েছে? এই যে 20টা কোশ্চেনে কার বেশি হয়েছে, যে কে কত পেয়েছেন? একটু কমেন্টস এর মাধ্যমে জানান যে কে কত পেয়েছেন। এটা একটা লাইভ এক্সাম, ওয়ান কাইন্ডস অফ লাইভ এক্সাম, ঠিক আছে? আমরা একটা এক্সাম দিলাম 20-এর মধ্যে, কে কত পেয়েছেন একটু অনেস্টলি লেখেন নাম্বারটা, যে কে কত পেয়েছেন একটু দেখি আমরা, যে আমাদের যে ভাই বোনরা দেখছেন আপনারা এই 20টা কোশ্চেনের মধ্যে কে কত পাইছেন দেখি 20-এর মধ্যে।
একটু লেখেন কে কত পাইছেন, আমি একটু নামগুলো বলি দেখি যে কি অবস্থা হয়। আচ্ছা, শাকিল মাহমুদ ভাই লিখছে 17টা হয়েছে, 17টা হয়েছে, 3টা ভুল। আচ্ছা, এই হামজান লিখেছেন, আপুটা লিখেছেন 20-এর মধ্যে 10। আচ্ছা, 20-এর মধ্যে 10, 20-এর মধ্যে 10, একটু আর একটু বেশি পাইলে ভালো হতো। হ্যাঁ, যেমন 17টা ওইটা ভালো আছে শাকিল মাহমুদ ভাই। 20-এর মধ্যে 10 একটু মানে একটু আর একটু ভালো করা উচিত ছিল। তাহের রাজ ভাই 20-এর মধ্যে 19, 20-এর মধ্যে 19, চমৎকার, তার রেসপন্স দারুণ ছিল, দারুণ। তাহের রাজ ভাই আপনি ভালো করবেন জিকে। ওকে, মুন্সি মেহেদি হাসান ভাই 15টা রাইট, মুন্সি মেহেদি ভাই ভালো করছে, 15টা রাইট মানে ভালো। হ্যাঁ, এরপরে দেখি আর কে কে আছেন। আচ্ছা, আরিফ ইসলাম ভাই, আরিফ ইসলাম ভাই একদম প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, খুব সুন্দর, 20-এর মধ্যে 18, ভালো, অনেক সুন্দর। এইভাবে দেখেন আমরা একদিনেই কিন্তু লাভ দিয়ে গাছে উঠতে পারবো না, আস্তে আস্তে উঠতে হবে, ঠিক আছে। এই যে জিকের যে সেশনটা, এইটা প্রতিনিয়ত চলতে থাকবে। এই যারা আমার সাথে আজকে অ্যাড ছিলেন তাদের রিকোয়েস্ট করব যে প্রতিনিয়ত যেন আমার সাথে আগামীকাল বিকেল 5টায় আমার সাথে থাকবেন। আমরা আবার একটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। হ্যাঁ, এইভাবেই পরীক্ষা দিব, পরীক্ষার পরে কে কত পাইছি একটু মিলিয়ে নিব। এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর দেখেন, একটা জব কিন্তু সবারই খুব প্রয়োজন। আর জবের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্টাডি করা উচিত। আমরা কিন্তু এই কাজটা করি না। হ্যাঁ, প্রচুর পরিমাণে স্টাডি করলে আপনার জব হবে এবং হবেই, কোনো মিস নাই। আপনি স্টাডি করবেন, আমি বারবার বলি দেয়ার ইজ নো ম্যাজিক হেয়ার, এখানে কোনো জাদু মন্ত্র নাই। যে স্টাডি করবে সে জব পাবে, যে স্টাডি করবে না সে জবটা আসলে পরে পাবে। শুনেন, সৃষ্টিকর্তা তো সবার জন্য একটা দলিল লিখে রাখছে, কারো 2 দিন আগে হবে, কারো 2 দিন পরে হবে, জব একটা হবে যে কোনো জায়গা থেকে, ঠিক আছে। কিন্তু আপনার উচিত হবে এখন স্টাডি করা, এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো জায়গায় পৌঁছানো, ঠিক আছে। যেহেতু মেধায় এখন কোঠা বাড়াই দিচ্ছে, এই জন্য এখন আমাদের সামনে কিন্তু প্রচুর পরীক্ষা হবে। দেখছেন কিনা, আসিফ নজরুল স্যার লিখেছেন যে পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটবে না, পরীক্ষা চলতেই থাকবে। তাহলে আমরা প্রত্যেকদিন এই সেশনটা দেখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ টার্নিং পয়েন্টের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল বিকেল 5টায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।